গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে হঠাৎই হানা দেয় আয়কর আধিকারিকেরা। জানা যাচ্ছে আজ হলদিয়ায় একটি জনসভা কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর তাই জন্য গতকাল বেহালায় সেই চপারের ট্রায়াল রান চলছিল। আর ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় আয়কর আধিকারিকেরা। তারা তল্লাশি চালাতে থাকে দীর্ঘক্ষণ সময় ধরে। তল্লাশি শেষে অভিষেক ক্ষিপ্ত হয়ে জানিয়েছেন যে এতক্ষণ ধরে তল্লাশি চালিয়েও খুঁটিয়ে তল্লাশি চালিয়েও কোনো কিছু খুঁজে পায়নি আয়কর আধিকারিকেরা। এমনকি তল্লাশি চালানোর সময় তার নিরাপত্তা রক্ষীদের হুমকি দেওয়া হয়েছে আয়কর আধিকারিকদের তরফে যে বেআইনিভাবে চপারটিকে আটক করে রাখা হবে। এই প্রসঙ্গে কি বলছেন দলের বরিষ্ঠ নেতা তথা দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, শুনে নেব সরাসরি তার কাছ থেকেই। বন্দ্যোপাধ্যায়ের চপারে হঠাৎই আয়কর হানা দিয়েছিল, কি বলবেন? সর্বাত্মকভাবে নিন্দা করব। কালকে অভিষেকের হেলিকপ্টারটা বেহালা এয়ারপোর্টে রাখা ছিল, ট্রায়াল রান দিচ্ছিল। আজকে অভিষেকের হলদিয়া যাবার কথা। সেই সময় ইনকাম ট্যাক্সের লোকরা আসে, অভিষেকের যারা সিকিউরিটি তারা আপত্তি করে। ইনকাম ট্যাক্সের লোকরা তখন ঝগড়া করে অভিষেকের সিকিউরিটিদের সাথে, ছবি তুলতে দেয় না। এটা নিন্দা করার আমার কোনো ভাষা নেই। তার কারণ ইলেকশন চলছে, এই সময় অনুমতি নিয়ে চপার যাবে, তাতেও বাধা দেবে, তো সহনীয় ব্যাপার না। আমি তাই সর্বাত্মকভাবে নিন্দা করছি। এটাই শুরু করেছে মোদী সরকার। আজকে দেখলাম রাহুল গান্ধীর চপার ওই নীলগিরিতে এইরকম সার্চ করেছে। এটা যদি শুরু করে আর বিজেপির লোকরা চপার নিয়ে যেখানে ইচ্ছে যাচ্ছে, এ তো চলতে পারে না। তাহলে কি আপনি এটাই বলতে চাইছেন যে বাংলায় বিজেপি জেতার জন্য এই পন্থাই অবলম্বন করছে? না, এটা একটা পন্থা। ওরা নানা পন্থা অবলম্বন করছে, তার মধ্যে এটা একটা পন্থা যেখানে ওরা বিরোধী দলের নেতাদের, বিশেষ করে অভিষেক তো প্রধান নেতা মমতা ব্যানার্জির পরেই, সেখানে ওরা আক্রমণ করছে। এটা খুব দুঃখজনক। বেশ কিছুদিন আগে রামেশ্বরমে যে বিস্ফোরক কাণ্ডটা ঘটেছিল, গত 28 দিন ধরে পশ্চিমবঙ্গে তারা ঠাঁই নিয়েছিলেন। অনেকেই বিরোধীরা বলছেন যে দিনে দিনে আঁকড়া হয়ে উঠছে দুষ্কৃতীদের বাংলা। একেবারে বাজে কথা। যে কেউ পশ্চিমবাংলায় আসতে পারে। পুলিশের কাছে যদি ইন্টেলিজেন্স ইনপুট না থাকে, পুলিশ কি করে বার করবে? ইন্টেলিজেন্স ইনপুট আসার পরেই রাজ্যের পুলিশ ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্টও হয়েছে। এই ব্যাপারটা ইনভেস্টিগেট করছিল এনআইএ আগে কোনো খবর দেয়নি, তাই এটা হচ্ছে। কাঁথি থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে, মানে এনআইএ কাঁথি থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। কাঁথি তো শুভেন্দু অধিকারীর একেবারে হোম টাউন, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু নিউ দীঘা থেকে উদ্ধার হয়েছে। হ্যাঁ, শুভেন্দুর প্রভাব এর এলাকার মধ্যে পড়ে। সেখানে শুভেন্দুরা কোনো খবর রাখেন না, ওই পুলিশ কী যে করেছে। শুভেন্দু নিজের দেখা উচিত যে অপরাধীরা দীঘায় শেল্টার নিচ্ছে কেন, ওর এলাকায় কি বেশি সেফ, এইটা ভাবা দরকার। দাদা, বেশ কিছুদিন আগে দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র বলেছেন, অভিযোগ করেছেন যে এতদিন নাকি দমদমের কোনো উন্নতি হয়নি, তিনি যদি জেতেন তাহলে উনি অনেক উন্নতি করবেন দমদমের। ব্যাপক উন্নতি হয়েছে, দমদমের চেহারাই তো পাল্টে গেছে। উনি অভিযোগ করছেন যে তৃণমূলের আমলে দমদমে কোনো উন্নতি হয়নি। তৃণমূল আমলেই দমদমের উন্নতি হয়েছে। দমদমে নতুন জল প্রকল্প হয়েছে। দমদম লোকসভা কেন্দ্র ধরলে দমদমে, পানিহাটিতে, খড়দায়, নিউ ব্যারাকপুরে নতুন জল প্রকল্প হয়েছে। আপনি যদি দেখেন
নতুন একটা রাস্তা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সাথে কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করার একটা বিরাট 550 কোটি টাকার প্রকল্প। সেটা 6 মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। বাগজোলা খালের ওপর নতুন ব্রিজ হয়েছে। দমদম এলাকার মধ্যে যত কটা পৌরসভা আছে সব কটা পৌরসভায় উন্নয়নের কাজ হয়েছে। এটা শিলভদ্র জানে না, তো ঘুরে দেখে না, তাই ওই সব দায়িত্বজ্ঞানহীন কথা বলেছে। লোকসভা নির্বাচনের 4 দিন আগে অর্থাৎ প্রথম ধাবায় ভোট শুরু হওয়ার আগে মোদিজি একটা সংকল্পপত্র ঘোষণা করেছে। সেখানে তিনি বলেছেন যে দেশের 3 কোটি মহিলাকে তিনি লাখপত্নী বানাবেন। এটা তো একটা প্রমিস, এটা কিন্তু দিদিটা ওরা বাজেটেও এই প্রস্তাব দিয়েছিল, সে কবে হবে ভগবান জানে। মোদি যেরকম মমতা ব্যানার্জি প্রত্যক্ষভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের উপকার করেছে, এরকম কিছু মোদি করতে পারেনি বা প্রমিস করতেও পারেনি। যা প্রমিস করছে সব জুমলা বানানো, হলে তখন দেখা যাবে। ধন্যবাদ।